এই যে 5 বছরের জার্নি, একটা তো হয় যে একটা কোম্পানির হয়ে কাজ করা, আর একটা হচ্ছে নিজের কোম্পানি তৈরি করে কাজ করা। তুমি ওখানেও একটা ম্যানেজমেন্ট টিমের মধ্যে ছিলে যদিও। এই দুটো জার্নির মধ্যে তোমার তফাৎ কি লাগলো? সকালবেলা 10:30 11টা অফিসে ঢুকতাম, রাত্রি 10টা 10:30 আগে অফিসে কোনোদিন বেরোয়নি। 365 দিনে 361 দিন কাজে গিয়েছিলাম, রেকর্ড করেছিলাম। 4 দিন মাত্র বছরে ছুটি নিয়েছিলাম, আর ইন্ডিভিজুয়াল সেল করেছিলাম প্রায় 3.5 কোটি টাকার উপরে। তখনও যতটা নিজের মনে করে করতাম, আজও ততটা নিজের মনে করে করি। আর আমার বাবা বলতো, যদি লোকের হয়ে যদি করতে পারিস, সফল হতে পারিস, তাহলে নিজের কেন পারবি না। আমি 2021 এখন আবার যখন লকডাউন হয়, সেকেন্ড লকডাউন, যে লকডাউনের জন্য আমি চাকরি ছেড়েছিলাম, আমি সেকেন্ড লকডাউনে কিন্তু আমার তখন অল্প স্টাফ ছিল, 10-12 জন ছিল, প্রত্যেকদিনে ফুল স্যালারি দিয়েছিলাম, এবং সেই সময় আমাকে বাড়িটাও মর্টগেজ দিতে হয়েছিল। খুব চাপে পড়ে গেছিলাম, মানে ভেন্ডারতে ঠিক মতো পেমেন্টও করতে পারিনি। আজকে দেখো তাদেরকে সব মানে ক্লিয়ার করে সুন্দর করে আবার সব ভেন্ডাররা এত খুশি আমার পেমেন্ট নিয়ে, ভেন্ডার থেকে শুরু করে কাস্টমাররা থেকে শুরু করে, মানে আমাকে যেন জন্মগ্রহণই করেছিল যে এরকম তুই এটা করবি। মানে আমি মাঝে মাঝে মনে করি যে সচিন যেমন ক্রিকেট খেলার জন্যই জন্মগ্রহণ করেছিল, মারাদোনা ফুটবল খেলার জন্য, আমি ফার্নিচার বিক্রি করার জন্য। সত্যি মানে আমি যদি অন্য কিছু যেতাম, আমি ক্লিক করতে পারতাম না। আমি বোধহয় ফার্নিচার ছাড়া যদি আমি আইটি সেক্টরে যেতাম, আমি কিছুই করতে পারতাম না লাইফে।